ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হলাম প্রান্ত। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই মূল বিষয়টা বুঝে গেছেন। আসলে একটা ভিডিও ভাইরাল হয় কিভাবে, এর প্রশ্ন আপনার অনেকেরই মাথায় থাকে। আপনারা অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন, অনেক ভিডিও দেখতেছেন যে কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবে। একটা চ্যানেল কিন্তু একদিনে দুই দিনে, যে বড় বড় ইউটিউবার আছে দেখছেন, একটা চ্যানেল কিন্তু একদিনে দুই দিনে তারা কিন্তু চ্যানেলটাকে বড় করে তুলে নেয়। অনেক সময় লাগছে, অনেক সময় ধৈর্যের সাথে কাজ করে তারা কিন্তু এই পজিশনে গেছে। তো ভিডিও ভাইরাল করার বেসিক কিছু নিয়ম আছে। যেমন ধরুন, আপনার যে ট্যাগগুলো আপনি ইউজ করবেন, যে টাইটেলটা ইউজ করবেন, সেটা কিন্তু অবশ্যই র্যাঙ্কিং ট্যাগ হতে হবে। র্যাঙ্কিং ট্যাগ কীভাবে আপনারা বের করবেন সেটা তো আপনারা অনেকেই হয়তো বা জানেন। সেটা ইউএনডেক্স ব্রাউজার দিয়ে করতে পারেন, আপনারা র্যাঙ্কিং ট্যাগ বের করতে পারেন, অথবা সার্চেবল টপিক। যেমন একটা ভিডিও আমি বানালাম যে কীভাবে একটা ভিডিও ভাইরাল করা যায়, ইউটিউবে ভিডিও ভাইরাল কীভাবে করবে। তো সার্চেবল টপিক আমি যখন ইউটিউবে গিয়ে সার্চ বারে আমি লিখবো যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, বা আমি কীভাবে একটা ইউটিউব ভিডিও ভাইরাল করতে পারি, তো এটা লেখার সাথে সাথে কিন্তু নিচের দিকে আপনারা দেখবেন আরও অনেকগুলা কিন্তু এই টপিকের উপরই অনেকগুলা মানে কিওয়ার্ড আপনার সামনে আসবে। সেগুলা কিন্তু ইউটিউবে ওইসব কিন্তু কিওয়ার্ড ইউজ করে কিন্তু সার্চ করা হয়। তো আমরা সেই কিওয়ার্ডগুলোকে ট্যাগের মধ্যে, টাইটেলের মধ্যে ইউজ করতে পারি। তো আরেকটা বিষয় হলো আপনার থাম্বনেলটা। অবশ্যই থাম্বনেলটা এফেক্টিভ হতে হবে। কেন, ধরুন আজকে আমার সামনে আপনার করে জিনিস চিন্তা করেন, আপনার সামনে একটা ভিডিও ইউটিউবে ইমপ্রেশনের মাধ্যমে পাঠালো, তো ওটার থাম্বনেলটাও যদি একটু আকর্ষণীয় হয়, তাহলে কি করবেন, আপনি অপ্রয়োজন হলেও থাম্বনেলের উপর একটু আকর্ষিত হয়ে ওইটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো ভিডিওটা একটু টপিক্যাল হয়, যদি আপনার ভিডিও ঢোকার পর যদি ভালো লাগে, তাহলে আপনি অন্ততপক্ষে 2 মিনিট দেখবেন। তো সব থেকে বড় জিনিস হলো ভিডিও ভাইরাল করার। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি যখন ইউটিউবে ভিডিও আমি আপলোড করি, তো আপলোড করার পর আমার কিছু ক্লোজ ফ্রেন্ড আমি তাদেরকে বলি যে তোমরা আমার ওই ভিডিওটা, আমার যদি 5 মিনিটের ভিডিও হয়, 4 মিনিটের ভিডিও, তাহলে আমি বলি যে 50% তোমরা আমার ওয়াচ টাইম করে দাও। আমার কিছু ক্লোজ ফ্রেন্ড যারা, তাদেরকেই বলি, সবাইকে না। তো তারা ওই ভিডিওগুলো কিন্তু ওয়াচ করে দেয়। তো সেক্ষেত্রে কি হয়, আমার ওই ভিডিও আপলোডের সাথে সাথে যদি 50% যদি ওয়াচ টাইম আসে, মানে সবাই যেই ভিউজ আসলো, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু ইমপ্রেশনটা কিন্তু একটু বাড়িয়ে দেয়। তো একটা ভিডিও ভাইরাল হওয়ার সব থেকে বড় হলো ইমপ্রেশন। যত লোকের কাছে পৌঁছাবে, যদি আজকে 50,000 লোকের কাছে পৌঁছাচ্ছে, 50,000 থেকে অন্ততপক্ষে 2 থেকে 3,000 লোক তো অবশ্যই আপনার ভিডিও দেখবে। তো সেক্ষেত্রে কিন্তু এই 2-3,000 ভিডিও লোক দেখার কারণে কিন্তু আরও কিছু মানুষের কাছে গিয়ে আপনার ভিডিওটা পৌঁছে যাবে। তো এভাবেই কিন্তু একটা ইউটিউব ভিডিও কিন্তু ভাইরাল হয়। তো আপনার প্রথমত যেহেতু আপনার নতুন চ্যানেল, আপনি পৃথিবীর সব থেকে সেরা ভিডিওটা যদি আপনি নতুন চ্যানেলে আপলোড করেন, হুট করে এটা ভাইরাল হবে না, বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজও আসবে না। তো এই জন্য আপনার ধীরে ধীরে সামনে এগোতে হবে। তো টপিক্যালি যে ট্যাগগুলা, র্যাঙ্কিং ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সবগুলা ভালোভাবে কমপ্লিট করবেন, এবং ভিডিও আপলোডের পরেই চেষ্টা করবেন যে কাউকে বলে বা অন্য কারো ফোন নিয়ে অন্ততপক্ষে 8-10টা ভিউজ নিজে বা কাউকে বলেও এভাবে 8-10টা ভিউজ ওই ভিডিওর মধ্যে আনার 1 ঘন্টার ভিতরে। তো এতে কি হবে, ইমপ্রেশনটা কিন্তু ভালোভাবে হবে। ইউটিউব ভাববে যে ভিডিওর মধ্যে মোটামুটি কিছুটা দম আছে, যার কারণে এটা কিন্তু অনেক লোককে, সেই মোটামুটি 8-10 জন লোক ভালোই ভিউজ দিয়েছে, মোটামুটি 50%-এর উপরে দেখেছে, তাহলে এটা মোটামুটি ভালো ভিডিও, এটা কিছু ইমপ্রেশন দেওয়া যাক। ঠিক এরকম করে তারা কিন্তু ইউটিউব এটার ইমপ্রেশন দিয়ে দেবে। তো এটাই হলো মূল বিষয়। আর অবশ্যই ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশনগুলো ঠিক করে দিতে হবে, তাহলে মোটামুটি আশা করি আপনার একটা ভিডিও ভাইরাল হতেও পারে। তো আমি দেখলাম যে অর্গানিক ভিউজ না আসলে কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকে। তো অর্গানিক ভিউজটা হলো আসল, আর অর্গানিক ভিউজ দ্বারা কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। অর্গানিক ভিউজ আছে, সাজেস্ট ভিডিও থেকে ভিউজ আসতে পারে। তো এই কারণে আপনার অবশ্যই ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশনটা ঠিক থাকতে হবে, আর ভিডিও আপলোডের পরেই কিন্তু কিছু ভিউজ নিয়ে আসতে হবে আপনার এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে কিছু ভিউজ নিয়ে আসলে অবশ্যই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ভিডিওটা ভাইরাল হবেই হবে। এটা আমার নিজে পরীক্ষা করে, নিজে চেক করে আমি দেখেছি এটা কীভাবে ভাইরাল হয়। আমার নিজের অনেক ভিডিও এরকম ইমপ্রেশনের মাধ্যমে অনেক ইমপ্রেশন আসছে, যার কারণে আমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে, ভালো ভিউজ আসছে। ভাইরাল বলতে এখন হয়তো বা হিউজ পরিমাণে ভিউজ নাই, কিন্তু কন্টিনিউ এটার মধ্যে ভিউজ আসছে, মানে ভিউজ বাড়তেছে। আমি কাউকে বলিনি যে আমার ওই ভিডিওটা দেখো,
প্রথমে এক দুইজনকে বলি, আপলোডের পরেই পরবর্তী আর বলতে হয় না, অমনিতেই আসে। এটা কি করে আসে? সাজেস্ট ভিডিও থেকে আসে, ইমপ্রেশন থেকে আসে, অনেক ওয়ে থেকে আসতে পারে। তো সেটা হলো প্রথমে আপনার যে ভিডিও আপলোড করবেন ওইটা কিন্তু আগে সব ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সব কিছু ঠিকঠাক করে দেবেন, আর থাম্বনেলটা একটু ভালোভাবে তৈরি করার চেষ্টা করুন। আর কিচ্ছু না, ইউটিউব জাস্ট শুধু ওদের ফর্মালিটিটা মেনটেন করে চলুন, আপনি অবশ্যই সাকসেস হবেন, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকুন সবাই।